আসসালামু আলাইকুম। পত্রিকার প্রধান প্রধান শিরোনাম সহ সংবাদে স্বাগতম। আজ রবিবার 14 সেপ্টেম্বর 2025। সর্বপ্রথম ইত্তেফাক মেইন করছে বিচারপতি থেকে প্রথম নারী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির উত্থান কিভাবে। এরপর প্রথম আলোর মেইন হেডিং, এনসিটিভি নয় প্রাথমিকের বই ছাপাবে অধিদপ্তর। নেক্সট যুগান্তরের মেইন হেডিং, গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় নিহত আরো 47। এরপর ভোরের কাগজের মেইন হেডিং, ফরিদা পারভিনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক। নেক্সট জনকণ্ঠের মেইন হেডিং, মনুষ্যত্ব অর্জন পশুত্ব বর্জনই হোক অঙ্গীকার তারেক রহমান। এরপরে ইনক্লাবের মেইন হেডিং, আওয়ামী জামাত বিরোধীরা কোণঠাসা। নেক্সট আমাদের সময়ের মেইন হেডিং, বাংলাদেশের পোশাক রপ্তানি 22% বৃদ্ধি, চীনের হারানো অর্ডার এলো দেশে। এরপর কালের কণ্ঠের মেইন হেডিং, নতুন সংবিধান প্রণয়নের দাবি ফের সামনে। নেক্সট যাই দিনের মেইন হেডিং, ফরিদা পারভিনের মৃত্যুতে প্রধান উপদেষ্টা ইউনূসের শোক। এরপর সমকালের মেইন হেডিং, জাকসু নির্বাচন কোথাও ছাত্রদল নেই। নেক্সট মানবজমিনের মেইন হেডিং, ঢাকা থেকে কাঠমান্ডু ভুটান কি যুব ভূমিকম্প টের পাচ্ছে। এরপর বিবিসি নিউজের মেইন হেডিং, ভেঙে দেওয়া সংসদ পুনর্বহাল চায় নেপালের প্রধান রাজনৈতিক দলগুলো। সর্বশেষে আরটিভি নিউজের মেইন হেডিং, গাজা দখলের হামলার তীব্রতা বাড়ছেই, একদিনে আরো 62 ফিলিস্তিনিকে হত্যা। এতক্ষণ শুনলেন পত্রিকাগুলোর প্রধান শিরোনাম, এবারে বিস্তারিত। বিচারপতি থেকে প্রধান নারী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির উত্থান কিভাবে। নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব পালন করা সুশীলা কার্কি এখন দেশটির অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে দায়িত্ব নিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধের পর দেশ জুড়ে দুর্নীতি বিরোধী বিক্ষোভে অন্তত 51 জন নিহত হওয়ার পর যে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে, সেই সংকটকালে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে এসেছেন তিনি। গত মঙ্গলবার ব্যাপক সহিংসতার মুখে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেন। এরপর শুক্রবার সুশীলা কার্কিকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে নিয়োগ দেন প্রেসিডেন্ট রামচন্দ্র পাউদেল। শপথ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব নেন। বিচারপতি হিসাবে দায়িত্ব পালনের সময় দুর্নীতির বিরুদ্ধে তার কঠোর অবস্থান তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়। তিনি প্রভাবশালী গোষ্ঠীর স্বার্থের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছিলেন। এর জোরেই 1 বছরের কম সময় তাকে অভিশংসনের উদ্যোগ নেয় সরকার। তবে জনগণের চাপের মুখে সেই প্রস্তাব বাতিল হলেও হতাশ হয়ে তিনি পদত্যাগ করেছিলেন। সুপ্রিম কোর্টের আইনজীবী JL ভান্ডারী রয়টার্সকে বলেন, তার বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব আনা হয়েছিল, কিন্তু তিনি কখনো নিজের নীতি থেকে সরেননি। নেপালের সংকট সামলানোর জন্য তিনি জুৎসই পছন্দ। একই সঙ্গে আইনজীবী দীপঙ্গ ঝং বলেন, তিনি ভালো পছন্দ, তবে তার সঙ্গে একটি ভালো দল থাকতে হবে। পত্রিকার প্রধান শিরোনাম সহ সংবাদ এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।